বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো পটলের একটি ভিন্ন ধরনের রেসিপি, যেটা কি পটল সিদ্ধ করে তৈরি করা হবে আর খেতেও অপূর্ব টেস্টি হয়। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। সবার প্রথমে গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, তার মধ্যে দিলাম হাফ টিস্পুন পরিমাণ নুন। জলটা যখনই ফুটতে শুরু করবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আলু, সেটিকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা আলুটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আলুটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই জন্য ছোট করে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে নিয়েছি। কড়ার উপরে একটি ছিদ্রযুক্ত থালা রেখে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পটল। এখানে পটলের খোসাটা ছাড়িয়ে নিইনি, শুধু উপরের যে পাতলা আঁশটা থাকে সেটিকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 300 গ্রাম পরিমাণ পটল নিয়েছি, আপনারা পটলগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তার সাথে দিচ্ছি এখানে দুটো ছোট সাইজের টমেটো, যদি বড় সাইজের হয় তাহলে একটা দেবেন। পটল এবং টমেটো আর আলু দিয়ে দেওয়ার পর এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে মিডিয়াম ফ্লেমে আমি এটিকে 8 থেকে 10 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে পটল এবং আলু আর টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি, 80% মতো সিদ্ধ হয়েছে। আমাদেরকে ঠিক এইভাবেই রাখতে হবে, খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 80% মতো সিদ্ধ হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে নামিয়ে নেব। আপনারা এখানে একটি কাঁটা চামচ বা ছুরির সাহায্যে দেখে নিতে পারেন। এবার থালাটিকে নামিয়ে নেওয়ার পর এবার নিচে যে আলুগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেটাও আপনারা দেখে বুঝতে পারছেন। এবার এই জল থেকে তুলে নেব আলুগুলো তুলে নিয়ে বাদবাকি জলটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। এবার সিদ্ধ করে নেওয়া আলু, পটল এবং টমেটোটাকে আমাদের এখানে মেশ করে নিতে হবে, তবে একটু দানা ভাব রেখে করতে হবে, একদমই মিহি করে মেশ করা যাবে না। আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পটল, আলু এবং টমেটো একসাথে কেন জলের মধ্যে দিয়ে সিদ্ধ করলাম না, তাতে কিন্তু একটা জলতা ভাব লাগবে, মানে স্বাদটা একটু জলতা লাগবে। আর এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো সমস্ত উপকরণগুলো একটু দানা ভাব রেখে মেশ করে নিলাম। এবার চলে এসেছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 6 থেকে 7টা বড়ি ভেজে নিচ্ছি। এখানে বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আর বড়ি দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এখানে বড়িগুলোকে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নেব। বড়িগুলো তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে কালো সরষে, আর দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7 কোয়া রসুন কুচি, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিলাম এখানে একটি শুকনো লঙ্কা ছিঁড়ে 3-4 টুকরো করে। হালকা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এটিকেও ভেজে নেব, তবে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। তো এইভাবে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টা কারি পাতা। এখানে যেহেতু কারি পাতাটা একটু শুকনো আছে তাই আমি এই পর্যায়ে দিলাম, আর আপনারা যদি কারি পাতা ফ্রেশ নিতে চান সেক্ষেত্রে আপনারা যখন ফোড়ন ব্যবহার করা হয়েছিল সেই পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো এটিকে ভেজে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু খুবই সামান্য পরিমাণ ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আর দিলাম এখানে ঝালের জন্য হাফ টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। আর বন্ধুরা আপনারা কিন্তু লঙ্কাটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করা আছে এবং শুকনো লঙ্কাও আছে, তাই এখানে গুঁড়ো লঙ্কাটা পরিমাণ মতো বুঝে দেবেন। আবারও এটিকে 30 থেকে 40 সেকেন্ড মতো লো ফ্লেমে ভেজে নিলাম। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে সিদ্ধ করে রাখা টমেটো, আলু এবং পটল। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ভাজবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। মেশ করে নেওয়া টমেটো, আলু এবং পটল দিয়ে দেওয়ার পর আবারও এটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় 1.5 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা এছাড়াও কিন্তু পটলের বিভিন্ন ধরনের রেসিপি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগতে পারে। তো এটিকে আরও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো, সেগুলো একটু আধ ভাঙা করে দিয়ে দিয়েছি, এতে করে মুখে পড়লে খুব ভালো লাগবে। আর দিলাম এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আবার এটিকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই।
এবার এটিকে নামিয়ে নেব। নামিয়ে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।